হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার, আর এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 7টা। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে আজকে তো ঝাড়াঝাড়ি শুরু হয়ে গেছে। আপনাদের তো 2 দিন থেকে বলছি যে ঘর ঝাড়তে হবে। এই তো আজকে সেই দিনটা যে এটা 3টে রুম সকাল সকালই ঝাড়া হচ্ছে। ওইদিকে মা সমস্ত রুম ঝেড়ে দিচ্ছে, আমি একটি রুম একটু পরিষ্কার করে রেখে এসেছি। এইদিকে কয়েকটা সোফার কাপড় বেরিয়েছে, সেই সবই আর কি এখন ধুয়ে দিচ্ছি। ওইদিকে মা আর একটা ঘর ঝাড়ছিল, তো মুছতে তো একটু পরে হবে, আগে ঝেড়ে নেবে। তো সেই কারণে ভাবলাম এর ফাঁকে তাড়াতাড়ি করে এই কাপড়গুলো আগে ধুয়ে দিয়ে যায়। সোফার কাভারগুলো তেমন একটা নোংরা হয়নি, কারণ যেই রুমে সোফা থাকে সেই রুমেতে খুব কমই যাওয়া হয় আমাদের। তো দিদি যখন আসে তখন তো দিদি ওরা সেই সোফার রুমে থাকে, আর আমরা তো যখন গরমের দিন পড়ে তখন সে ওই রুমে থাকি। যাই হোক, এইদিকে দেখুন বেশ ভালোভাবে কিন্তু পাড়িয়ে পাড়িয়ে ধুয়ে নিলাম, কারণ অনেকটাই ভারী। বসে বসে দেখি আর একদমই ধোয়া যাচ্ছিল না। যাই হোক, দেখুন এদিকে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে বালতি ভরে জল নিয়ে একটা একটা করে সবগুলো এখন আবার 2-3 বার করে ধুয়ে ওই তো রশির মধ্যে দিয়ে দেব। তো এইদিকে দেখুন বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর এইদিকে কয়েকটা বালির যেগুলো ছিল সেগুলোর কাভারগুলোও ধুয়ে দিয়েছি। বলতে পারবেন একটা কাপড়ও আমি রাখিনি, সবগুলোই ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, এইদিকে এখন সবগুলো মেলে দিচ্ছি। আর আজকে তো ঘরে অনেক কয়েকটি কাপড় ধোয়া হয়েছে, বেশ অনেকটাই জায়গা লাগবে। সকাল সকাল ধুয়ে দিয়েছি না, বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে। আর এইদিকে এখন তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, এই হাওয়াতেও কিন্তু বেশ ভালোই কাপড় শুকিয়ে যায়। যেমন আজকে সকালে ধুয়ে দিয়েছি, এগুলো আর কালকের জন্য আর রাখতে হবে না, আজকেই শুকিয়ে যাবে। যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে। কাপড়গুলো মেলেই চলে আসলাম ঘরে। এই রুমটা দেখি মার ঝাড়া হয়ে গেছিলো, আমি আর আজকে একদমই দাঁড়াইনি, জলদি করে এই রুমটাও এখন পরিষ্কার করা শুরু করে দিয়েছি। ওইদিকে মার দিকে বেশ ভালোভাবেই ওপরটা ঝাড়া হয়ে গেছিল। তো এইদিকে এখন আমি সব কিছু নামিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। এইদিকে মাও তো সেই সকাল থেকেই লেগেছে, তো সেই কারণে ভাবলাম যে যত তাড়াতাড়ি এটা করতে পারি অতটাই ভালো। কারণ এইদিকে আবার সকালের কাজ বাজ সেরে আবার সকালে রান্নাবান্নাও রয়েছে, সেই দিকেও আবার যেতে হবে। যাই হোক, দেখুন ওই সাইডটা কিন্তু বেশ ভালোভাবে মোছা হয়ে গেছে। টিভির কাভারটাও আর কি ধুয়ে দিয়েছি, ওই তো নিচে যে পাতা রয়েছে সেটা। তো সেটা মা বললো যে বের করে দাও, একবার ধুয়েই দিই, আর রাখবো না। তো এইদিকে মাকে বের করে দিলাম, আর এইদিকে তারপরে এই টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই টেবিলটার যা জিনিস রয়েছে সব কিছুই বাবারই, কারণ এই টেবিলটার সামনেই বাবা বসে থাকে আর সব কিছুই এখানটাতেই রেখে দেয়। আর এই টেবিলটাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা বাচ্চার ফটো, সেটা কিন্তু আমার মাম্মাম যখন ছোট্ট ছিল, ওই তো হয়তো 7 দিনের মতো ছিল, সেই তখনকার ফটো। এটা উঠিয়েছিলাম, বেশ পছন্দ হয়েছিল ঘরের সবার। তো ওই ফটোটাই ভালো করে বেঁধে এখানে দেখুন টেবিলটাতে রেখে দিয়েছে। আর জানেন তো আজকে একটা জিনিস পেয়েছি, অনেক কিছুই পেয়েছি, মানে বলতে পারেন কোটি টাকা হয়ে গেছে আমার। এই দেখুন কতগুলো টাকা পেয়েছি। এই টাকাগুলো মাম্মামকে ওর পিসিমণি এনে দিয়েছিল, বেশ কয়েকদিন থেকে খেলা করছিল, আর এই কয়েকটা আজকে পেলাম। যাই হোক, মাম্মাম দেখে বেশ খুশি হয়ে যাবে। যাই হোক, এইদিকে দেখুন ওই সাইডটা তো মোছা হয়ে গেছিল, এইদিকে এখন এই যে ইনভার্টারটা ভালো করে মুছে নিলাম। মুছে আর ওইটারও যে কাভারগুলো রয়েছে সব কিছুই বের করে দিলাম মাকে। আর ওইদিকে তো সব কিছু ঝাড়া হয়ে গেছিলো, দুজন মিলে বেশ ভালোভাবেই ঝেড়ে নিয়েছি। আর এখন দেখুন মা চলে গেছে আরও একটা রুমে, আর এইদিকে এখন আমি এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। এই রুমটা বেশ ভালোভাবেই পরিষ্কার করা হয়ে গেছে। যাই হোক, তেমন একটা সময় লাগেনি, বেশ দুজন মিলে করছি না, অনেকটাই সময় বেঁচে গেছে। আর সকালটা খুব তাড়াহুড়ো করেই করছিলাম, কারণ ওইদিকে মা বলছিল তাড়াতাড়ি করে যেতে, আমার আবার মাকে একা একা ফেলে যেতে ইচ্ছে করছিল না। কারণ দেখুন মারও তো বয়স হয়েছে, সে একা একা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে দুজন হাত লাগিয়ে করলে বেশ ভালোভাবেই তাড়াতাড়ি করে হয়ে যাবে। যাই হোক, এইদিকে বেশ হাওয়াও দিচ্ছিল, আমি ঘর ঝাড় দিয়ে বের করছিলাম, আর সেই দেখি আবারও সেই ধুলোগুলো ঘরের ভিতরেই ঢুকে যাচ্ছিল।
মার রুমটা গুছিয়েই চলে এসেছি ঠাম্মির রুমে। এই রুমটাতে কিন্তু বেশ অনেক কিছুই রয়েছে। এই রুমটা গুছাতে অনেকটাই সময় লাগবে। এইদিকে দেখি মার আধা ঝাড়া হয়ে গেছিলো, তো আমি এইদিকে তাড়াতাড়ি করে এসে এই যে কত কিছু টেবিলের থেকে নামিয়ে নিলাম। আমার সিঁদুরের ডিব্বার থেকে শুরু করি সব কিছুই এই টেবিলটাতেই রেখে দিই। আর এখানটাতে দেখুন কত কিছু রয়েছে। আমার রুমে তো কিচ্ছু রাখতে পারি না, যখন যেখানে রেখে দিই মাম্মাম যায় না কীভাবে বের করে নেয়, তো সেই কারণে এই টেবিলটাতেই রেখে দিয়েছি। আর জানেন তো এখন তো মাম্মাম বড় হয়ে গেছে একটু, বিছানার উপরে উঠে টেবিলটাতে বসে যেটা ওর ইচ্ছে সব কিছুই নষ্ট করতে থাকে। আর এখন তো মাম্মাম এখান থেকেও অনেক কিছু জিনিস পেরে নেয়, তো সেই কারণে আজকে আবার এখান থেকেও কিছু কিছু জিনিস সরিয়ে আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি। তো এই টেবিলটা গোছানো হয়ে গেছে, তো চলে আসলাম যে ডাইনিং টেবিলটা গুছাতে। এইদিকে তো বেশ অনেক কিছুই রয়েছে, আচারের ডিব্বা থেকে শুরু করে মামার ওষুধ এখানটাতেই রেখে দিয়েছি। আর ওই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুল, সেগুলো আমি ক্লে দিয়ে বানিয়েছি। মামাম নষ্ট করছিল, তারপর সেই ক্লেগুলো দিয়ে এগুলো আমি বানিয়ে রেখে দিয়েছি এখানটাতে। মামামের জ্বালায় কোথাও কিছু রাখতে পারিনি, এখান থেকেও একটা ফুল নিয়ে ছিঁড়ে ফেলেছে। যাই হোক, এই টেবিলটা গোছানো হয়ে গেছিলো। তো তারপর মা বললো তুমি তাড়াতাড়ি করে এখন চলে যাও রান্নাঘরের দিকে, নয়তো আবার আমার দেরি হয়ে যাবে। ওইদিকে বর্মশাইকেও ডেকে দিয়েছিলাম, ও উঠে চলে গেছে স্নান করতে। তো আমি ওইদিকে বাসি কাপড়টা ছেড়েই রান্নাঘরে এসে প্রথমে তো এই যে বেগুন ভাজা আর সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কালকের অল্প একটু ডাল ছিল, তো সেটা দিয়েই বরকে দিয়ে দিলাম। আর এইদিকে আবার বাবার জন্য ওটস বসিয়ে দিলাম। আজকে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমি একদমই সময় দেখিনি সেই কারণে। আর হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে খুব ভালো একটা দিন আমার জন্য। ওই তো আজকে আমার জন্মদিন, কিন্তু দেখুন জন্মদিনের কথা কিন্তু আজকেই ভুলে গেছি। এই যে আমার জন্মদিন, সেটা কি আর এইভাবে কাজ ফেলে করা যাবে? এই তো এই দিনটার জন্য সবাই কিন্তু খুব ওয়েট করে থাকে, আমিও খুব ওয়েট করে থাকি, কিন্তু এখন যেন কোনো কিছুই আর সেই দিনগুলোর মতো লাগে না। এখন যেন মনে হয় সেই দিনগুলো আর এই দিনগুলো একই হয়। তো আগে যখন জন্মদিনের দিন আসতো, আমি সবার আগে আগে বলতে থাকতাম যে এই তারিখেই কিন্তু আমার জন্মদিন, কিন্তু এবার চাই না কেন আমার মন থেকে একদমই ইচ্ছে করছিল না যে কাউকে বলি। আর বরকে রাত্রে বলেছিলাম যে কখনও কিন্তু স্টেটাস লাগাবে না। ও রাত 12:30 একটার দিকে ঘুম থেকে উঠে দেখি ও বেশ স্টেটাস লাগিয়ে দিয়েছে। ফেসবুক যেই সকালে খুলেছি দেখি এত করে মেসেজ আসছে। যাই হোক, বরকে না করার পরেও দিয়ে দিয়েছিল। কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকখানি ভিডিওতে এগিয়ে চলে এসেছি। আর ওইদিকে ঘরগুলো মুছে চটজলদি আবার স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে তো রান্নাবান্নাও সারতে হবে। আমি স্নান করতে গিয়েছিলাম, ততক্ষণে কিন্তু মা সব সবজি টবজি কেটে একদম রেডি করে রেখে দিয়েছে। আর এইদিকে আমি এসে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করছি লাউ দিয়ে শুক্তো। এইদিকে এই যে তিতা করলা প্রথমে তো ভেজে নিলাম, ভেজে রেখে নিয়ে এইদিকে প্রথমে তো একটু সর্ষে আর রাঁধুনির ফোড়ন দিয়ে এইদিকে দেখুন লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো কিন্তু একটু আগের থেকেই সেদ্ধ করে রাখা, তো এটা একটু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওইদিকে আমি একটু মশলা করে নিয়েছি। এখানে এই যে আদা আর জিরে, তো ওই তো দিয়ে দিলাম। আর এইদিকে একটু লাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখুন এটাতে কিন্তু আমি একটাও লঙ্কা দিইনি, এই তো তিতা করলা লাস্টে দিয়ে নামিয়ে নিলাম। বেশ ভালোই হয়েছিল খেতে, একটু তেতো তেতো একদমই লাগেনি। তো এইদিকে নামিয়ে তারপরে যে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর আজকে পনির রসা করব ফুলকপি দিয়ে। তো এইদিকে পনিরগুলো ভালো করে এখন ভেজে নেব। ওইদিকে আমাদের ঘরে আবার একদম কড়া করেও ভালোবাসে না, আর একদম কাঁচাও ভালোবাসে না আর কি পনির। তো হালকা একটু ভাজলেই পনিরগুলো বেশ ভালো লাগে নাকি খেতে। তো দেখুন এইদিকে কিন্তু আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। ভেজে এখন দেখুন উঠিয়ে নিচ্ছি। তো ওই তেলের মধ্যেই ফুলকপি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই ফুলকপিগুলো একটু ভেজে নেব। তো এইদিকে ভালো করে ভাজতে ভাজতে ওইদিকে আমি মশলাও করে নিয়েছি। আর এইদিকে তারপর এখন পনির রসাটাও বসিয়ে দেব। বেশ অনেকটাই সময় লেগে গেছিলো আজকে এই রান্নাবান্না করতে, ওই তো মশলা বাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এইদিকে দেখুন মশলা বেটে নেওয়ার পর এইদিকে এখন রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আজকে একটু দেরি হয়ে গেছিলো, যাই হোক কাজ বাজ অনেক রয়েছিল, এই করতে করতে একটু দেরি হবেই। ওইদিকে পনিরগুলো ভেজে পাঁপড় কয়েকটা ভেজে নিয়েছি। বেশ ভালোই লাগে নিরামিষের মধ্যেই পাঁপড় খেতে, আমার তো বেশ চলে যাবে, কিন্তু ওই তো বরমশাই বললে কয়েকটা পাঁপড় ভাজতে পারলে না, তো সেই কারণে ও বলার আগেই কয়েকটা পাঁপড়ও ভেজে নিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে ফুলকপিগুলো দিয়ে পনির রসাটাও করে নিয়েছিলাম। রান্না বান্নার পর আপনাদের সবার সাথে কথা হয়নি। এখন ঘড়িতে প্রায় বাজে রাত্রি 9:30 বাজতে গেল। এখন আবার ব্লগটি শুরু করলাম। ওইদিকে আজকে বাবা এসেছিল, সন্ধ্যায় এসেছিল বাবা। তো বাবা
বছর বছরই আমার বার্থডের সময় আসবে এখানে, এসে মিষ্টি কেক মানে অনেক কিছু আমার পছন্দ মতো মিষ্টি এইসব দিয়ে যায় বা কেক নিয়ে আসে। এবার আমি বলেছিলাম যে কেক আনতে হবে না, বা এবার কেক আনেনি কিন্তু আমার পছন্দ মতো মিষ্টি এনেছে। তো যাই হোক চলুন দেখিয়ে দিচ্ছি কী কী মিষ্টি এনেছে, আর এটা দেখিয়ে তারপর যাবো রান্নাঘরে। ওইদিকে ভাত রান্না হয়ে গেছে কিন্তু আমার আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম অল্প গোলা রুটি করে নিই, তো আমার জন্য শুধু করব। তো চলুন আগে দেখিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো মিষ্টি কী কী এনেছে। আর ওইদিকে আজকে তো আইপিএলের খেলা চলছে, ইন্ডিয়ার গেম চলছে, তো বড়মশাই এসে বসে পড়েছে ঘরে টিভি দেখছে। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি বাবা আমার জন্য কী কী মিষ্টি এনেছে। আর হ্যাঁ, আমার জন্য একটা গিফটও এনেছে, আপনাদেরকে দেখাবো, আগে দেখিয়ে নিই সেটা। তো এদিকে দেখুন কত মিষ্টি সিঙ্গারা এনেছে। তো ওই চমচমটা বেশ পছন্দ না, কিন্তু বেশ ভালোই লাগে কখনো খেতে। আর এদিকে আমার পছন্দ মতো লাড্ডু আর সিঙ্গারা এনেছে। আর এই দেখুন এখানে হলো আমার বার্থডে গিফট, যেটা আমার জন্য বাবা এনেছে, নাইটি এনেছে। গরমের দিন আসছে না, বেশ অনেকটাই দরকার পড়বে। ঠান্ডার দিনে তো চুড়িদার কুর্তি পরে কাটিয়ে দিই, কিন্তু এই গরমের দিনে তো আর ওইসব পরা যায় না, তো সেই সব আর কি দরকার পড়ে। তো এইদিকে দেখুন দেখিয়ে আমি কিন্তু ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। এদিকে যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি আমার জন্য। আর ইন্ডিয়া জিতেছে বলে বেশ সবাই দিতে বোম ফাটানো শুরু করে দিয়েছে, আওয়াজটা হয়তো শুনতে পারছো। আর এদিকে বড়মশাই বোম বের করে দিল, এদিকে সবাই মিলে এখন আমাদের ঘরে বোম ফাটানো হচ্ছে। এত খুশি সবাই। আমি ক্রিকেট দেখি না, কিন্তু ইন্ডিয়া জিতলে তো বেশ ভালোই লাগে। দেখো ওইদিকে বোম ফাটাবে, চলো আমিও যাই রাস্তায়। বেশ সবগুলো বোম ফাটাচ্ছে। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।